بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ياسين ইয়াসিন والقرآن الحكيم প্রজ্ঞাময় কোরআনের কসম। إنك لمن المرسلين السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হিদায়াতের প্রতি পরিচালিত করার জন্য যুগে যুগে দুনিয়ার বুকে অগণিত নবী রাসূল প্রেরণ করেন। আখিরি নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী রাসূল এই বিশ্বে আগমন হবে না। নবী রাসূলের পথে ওয়ারিসুল আম্বিয়া তথা নবীগণ উত্তরসূরি হয়ে পুণ্যাত্মা আলেম ও আউলিয়াগণ দ্বীন ইসলামের আলোকে দুনিয়ার বুকে টিকিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এ সকল মহাপুরুষগণ দ্বীনকে সমুন্নত রাখতে অবিশ্রাম চেষ্টা সাধনা করে যাবেন। কিয়ামতের দিন আউলিয়া ইকরামগণের মর্যাদা দর্শনে নবীগণ ঈর্ষা করবেন, আর আলেমগণের মর্যাদার কথা তো কোরআন মজিদ ও হাদিস শরীফে অগণিত স্থানে বর্ণিত হয়েছে। যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহলে সুন্নাত শেখুল উলামা শেখুল মুহাদ্দিসিন আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি মুতাজিল্লাহুল আলী বর্তমান দেশের প্রসিদ্ধ আলেমগণের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন। তিনি আজীবন কঠোর পরিশ্রমের বদৌলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ইমাম হিসেবে দ্বীন ইসলামের বিশুদ্ধ ঈমান আকীদা প্রচার প্রসারের ক্ষেত্রে অনন্য খিদমতের আঞ্জাম দিয়ে আসছেন। এই উপমহাদেশের বিদগ্ধ উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে বর্তমানে তিনি অদ্বিতীয় ও অতুলনীয়। প্রিয় নবী সরকারে দো আলম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একনিষ্ঠ অনুসারী এ মহান ব্যক্তিত্ব আমাদের জন্য অনুপম ও অনুসরণীয় আদর্শ। জন্ম ও বংশ পরিচয়। আউলিয়া ইকরামের সৃজন্য চট্টগ্রাম জেলার তৎকালীন পাঁচরাইশ বর্তমানে বাজিত থানার অন্তর্গত জালালাবাদের কুলগাঁও গ্রামের এক ধর্মবীর সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে আল্লামা হাশমি 1928 সালের 29 ডিসেম্বর রবিবার রাতে জন্মগ্রহণ করেন। তাহার পিতা শাহ সুফি মাওলানা تنذر من سوى الذكر وخشي الرحمن بالغيب وبشر بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فأرسلنا بثالث وقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء أنتم لا
دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرة فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون ولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا